বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অন্তর্কোন্দলের জেরে ভাঙনের শঙ্কায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিচ্ছেন না দলের বিধায়করা। সবশেষ বৈঠকে ৮০ এমএলএর মধ্যে ৬০ জনই ছিলেন অনুপস্থিত। বহিষ্কার আর পদত্যাগে দলের মধ্যে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। তৃণমূলের অভিযোগ, মামলা হামলার ভয় আর অর্থের লোভ দেখিয়ে ১৫ বছর ক্ষমতায় থাকা দলটিকে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। Indulgence redefined. টানা ১৫ বছর যে দল পশ্চিমবঙ্গ শাসন করেছে সেই তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। বিজেপির ঐতিহাসিক বিজয়ের নির্বাচনে মাত্র ৮০ আসনে জয় পেয়েছে দলটি। নির্বাচনে ভরাডুবির পর নতুন সংকটে রাজ্যের বর্তমান বিরোধীরা। ক্রমেই অন্তর্কোন্দল স্পষ্ট হচ্ছে দলটিতে। সাবেক মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া দিচ্ছেন না দলের নবনির্বাচিত বিধায়করা। সবশেষ বৈঠকে ৮০ বিধায়কের মধ্যে ৬০ জনই অংশ নেননি। এদিকে পদত্যাগের ধাক্কা সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন পৌরসভা থেকে পদত্যাগ করেছেন শতাধিক কাউন্সিলর। দলও ছাড়ছেন অনেক নেতা। এরই মধ্যে পদ ছেড়েছেন লোকসভার সদস্য কাকলি ঘোষ দস্তগীর। সবশেষ দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহাকে। এর আগে নিজ দলের সমালোচনা করে পদ হারান সিনিয়র মুখপাত্র ডক্টর রিজু দত্ত। দলের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করছেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে হামলা মামলার ভয় দেখিয়ে নেতাদের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। অর্থের লোভ দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দাবি, স্বেচ্ছায় তৃণমূলের অনেক বিধায়ক ও এমপি তাদের দলে যোগ দিতে আগ্রহী। ধ্বংস হয়ে গেছে তৃণমূল, এমন দাবিও করেন বিজেপি নেতারা। आप देखिए 4 तारीख रिजल्ट निकलने के बाद ही টিএমসি শেষ হয়ে গেছে। ৪ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাদের কাউকে দেখা যাচ্ছে না। তাদের ২৯ এমপি আর ৮০ এমএলএ রয়েছে, অথচ মমতা ব্যানার্জি একা একাই ঘুরে বেড়াচ্ছেন। দলে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির প্রভাব, নির্বাচনে পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম আইপ্যাকের ভূমিকায় ক্ষুব্ধ অনেক তৃণমূল নেতা। বিশ্লেষকরা বলছেন, দলে চলমান বিশৃঙ্খলার পেছনে সরকারি দলের চাপের পাশাপাশি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের এমন ক্ষোভেরও ভূমিকা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।